আজকের ক্লাসে আমরা পড়ব ক্লাস 6-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর গণিতের 1 নম্বর প্রশ্নপত্রের পার্ট 2। অর্থাৎ 1 নম্বর প্রশ্নপত্রে আমরা 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্কগুলো করিয়েছিলাম। এবার আমরা করাবো 3-এর দাগের, 4-এর দাগের, 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগের অঙ্কগুলো। এটা হচ্ছে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। পেজ নম্বর হচ্ছে 160 পাতা। ঠিক আছে, দেখো 3-এর দাগের অঙ্কগুলো কি বলেছে। 1-এর অঙ্কটা বলেছে 10 বছর 11 মাস 18 দিন যুক্ত 7 বছর 5 মাস 20 দিন যুক্ত 13 বছর 8 মাস 12 দিন সমান কত। তাহলে দেখো এটাকে আমরা যোগ করব। কি আছে? বছর, মাস আর দিন। ঠিক আছে, তাহলে কি আছে? 10 বছর 11 মাস 18 দিন। 10 বছর 11 মাস 18 দিন। এরপরে আছে 7 বছর 5 মাস 20 দিন। এরপরে আছে 13 বছর 8 মাস 12 দিন। যোগ করলাম। দেখো 8 আর 2 10, 10-এর শূন্য হাতে 1, 1 আর 1-এ 2, 2 আর 2 4 আর 1-এ 5, 50, 50 দিন হলো। 8 আর 5-এ 13 আর 1-এ 14, 14 আর 10-এ 24, 24 মাস হলো। আর এখানে দেখো 7 আর 3-এ 10-এর শূন্য হাতে 1, 1 আর 1-এ 2 আর 1-এ 3, তাহলে 30 বছর 24 মাস 50 দিন। তাহলে এবার 24 মাসটাকে আমরা লিখতে পারবো 12 যুক্ত 12 যুক্ত 0। ঠিক আছে, 50টাকে লিখতে পারবো 30 যুক্ত 20। ঠিক আছে, তো দেখো এবার 30, এখানে 12 মাসে 1 বছর হয়, আর একটা 12 মাসে 1 বছর, মানে এখান থেকে দুটো বছর আসছে। তাহলে 30 আর 2 32 বছর। এখানে 0 মাস আছে, এখান থেকে 30 দিনের বদলে 1 দিন যোগ, 1 মাস যোগ হবে, কারণ 30 দিনে 1 মাস হয়। তাহলে এইটা হয়ে যাচ্ছে 1 মাস, আর এটা হয়ে যাচ্ছে 20 দিন। তাহলে উত্তরটা কত হলো? 32 বছর 1 মাস 20 দিন। এটাই হয়ে গেল উত্তর। তাহলে 3-এর দাগের একই অঙ্কটা হলো। এবার আমরা করব 2-এর দাগের অঙ্ক। চলো, বলছে এ বি সি তিনটে অসমরেখ বিন্দুর এ বি বি সি সি এ যোগ করে প্রশ্নগুলির উত্তর দাও। তিনটে অসমরেখ বিন্দু, ধরো এ এখানে নিলাম, বি এখানে নিলাম, সি এখানে নিলাম, মানে অসমরেখ মানে তিনটে এক সরলরেখা অবস্থিত নয়। এইবার এ বি যোগ করতে বলেছে, বিসি যোগ করতে বলেছে, আর এসি যোগ করতে বলেছে। যোগ করলাম, করে কোন এবিসি এর বিপরীত বাহুর নাম, এই যে বলেছে কোন এবিসি এর বিপরীত বাহুর নাম লিখতে বলেছে। দেখো এ বিসি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে এটা উত্তরটা কি হবে? কোন এ বিসি এর বিপরীত বাহু এসি। ঠিক আছে, বি এরটা কি বলছে? এ বি বাহুর বিপরীত কোণের নাম। দেখো এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে এসিবি। এ বি বাহুর বিপরীত কোণ, এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি। কোণ এসিবি, দেখো এ বি বাহু এর বিপরীত কোণ হচ্ছে এসিবি। আর একটা হচ্ছে বিসি বাহুর বিপরীত কোণ। দেখো বিসি, বিসি বাহুর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, বিএসি। তাহলে সি এরটা হচ্ছে বিসি বাহুর বিপরীত কোণ, বিসি বাহুর বিপরীত কোণ বিএসি, কোণ বিএসি। এরপরে 3-এর দাগের বলছে 22, 33, 50, 75 সমানুপাতে আছে কিনা দেখাতে বলেছে। 3-এর অঙ্কটা দেখো 22 আছে, 33 আছে, 50 আছে, আর 75 আছে। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে আমাদের নিয়মটা কি? প্রথম পদ গুণিত চতুর্থ পদ। কি আছে দেখো, 22 গুণিত 75, এই দুটো কি হচ্ছে দেখবো। আর দ্বিতীয় পদ
আর তৃতীয় পদ গুণ করব, কত হচ্ছে দেখব। 33 গুণিত 50। দেখো 75কে যদি 22 দিয়ে গুণ করি, 75 দুগুণে 150 হবে, আবার এখানেও 150। তাহলে 0, 5, 5 আর একে 6, 1, 1650। এই হলো। আবার 0 হলো 5 3 15, 5 হাতে 1, 5 3 15 16। এটাও 1650, এটাও 1650। তার মানে 1 গুণিত 4 আর 2 গুণিত 3 দুটো সমান হচ্ছে। তার মানে এরা সমানুপাতে আছে। লিখে দেবো, এরা সমানুপাতে আছে। এরপরে 4 অঙ্ক বলছে গসাগু নির্ণয় করো 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড আর 2 ঘন্টা 42 মিনিট। তাহলে আমার এই দুটোকেই সেকেন্ডে নিয়ে আসবো, সেকেন্ডে নিয়ে এসে তাদের গসাগু নির্ণয় করবো। দেখো 4-এরটা 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে? এইটা সমান 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। তো প্রথমে দেখো এইটাকে যদি আমি 60 দিয়ে গুণ করি, তাহলে ঘন্টাটা মিনিটে চলে আসবে। 6 6 36, 360 মিনিট হলো। এর সঙ্গে 4 মিনিট যোগ হবে, তাহলে কত হলো? 364 মিনিট। এবার এই 364 মিনিটকে আরো 60 দিয়ে গুণ করবো, তাহলে সেকেন্ডে আসবে। 0 0 0। 6 4 24, 4 হাতে 2, 6 6 36, 37, 38, 8 হাতে 3, 3 6 18, 19 20 21, 0 4 8 2 1, 21,840। তার সঙ্গে আবার 30 যোগ হবে, 0 4 3 7 2 1 8, তাহলে 21,870। এটা হলো। আর একটা রয়েছে 2 ঘন্টা 42 মিনিট। 2 ঘন্টা 42 মিনিট। তাহলে এটাকে আগে 60 দিয়ে গুণ করি। 0 6 দুগুণে 12, 120 মিনিট হলো। এর সঙ্গে 42 যোগ করব, তাহলে 2 4 2 6 1, 162 মিনিট হলো। এবার মিনিট থেকে আমার সেকেন্ডে যেতে গেলে 60 দিয়ে গুণ করব। 0 0 0, 6 দুগুণে 12 দিয়ে হাতে 1, 6 6 36 আর একে 37, 7 হাতে 3, 6 একে 6 আর 3 9, 0 2 7 9, 9,720। এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড। এইবার এই দুটোর গসাগু নির্ণয় করতে হবে। দেখো 2 1 8 7 0, 9,720। এই 2 দিয়ে যাবে যেহেতু জোড় সংখ্যা, তাহলে 2 1 কে 2, 0 9 দুগুণে 18, 35 দুগুণে 70, 4 দুগুণে 8 17, 8 দুগুণে 16, 6 দুগুণে 12 0। এবার দেখো এরা 5 আছে 0 আছে, তাহলে 5 দিয়ে যাবে। 5 দুগুণে 10, 5 একে 5, 6 7 8 9 43, 5 8 40, 5 7 35, 5 9 45, 46 7 48, 36, 5 7 35, 5 দুগুণে 10। এবার দেখো 3 দিয়ে যাবে। 3 7 21, 3 দুগুণে 6, 3 9 27, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 4 12। আবার 3 দিয়ে যাবে। 3 24 72, 3 তিরিকে 9, 3 1 3 0, 3 8 24। 3 দিয়ে 3 8 24 1, 3 তিরিকে 9, 3 6 18। আবার 3 দিয়ে 3 7 81, 3 1 3, 3 দুগুণে 6, 3 9 27, 3 4 12। ব্যাস, আর কিন্তু যাবে না, কারণ 9 এবং 4 পরস্পর মৌলিক সংখ্যা হয়ে গেল, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এইগুলো হয়ে যাবে গুণফল গসাগু। তাহলে গসাগু, গসাগু সমান হচ্ছে 2 গুণিত 5 গুণিত 1 2 3 4 5, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। দেখো 3 তিরিকে 9, 3 9 27, 3 27, 3 তিরিকে 3 9 27, আর এখানে 3 তিরিকে 9, 7 9 63, 3 হাতে 6, 9 দুগুণে 18, 19 20, 243 গুণিত 10। তাহলে 2 4 3 0 এত সেকেন্ড। এটাকে মিনিটে আনতে গেলে 60 দিয়ে ভাগ করব, 2430, 4 ছক 24, 240, 0 3,
এটা 0, তাহলে 30। তাহলে কত হচ্ছে? 40 মিনিট 30 সেকেন্ড। তাহলে এটাই হয়ে গেল নির্ণয় গসাগু এবং অ্যান্সার। এরপরে দেখো 5 দাগের কি বলেছে? সরল করতে বলেছে। 1 বিয়োগ এটা সরল করতে গেলে দেখো 1 বিয়োগ 1/2 ভাজিত 2 বিয়োগ 1/2 1/2 মাইনাস 1/3 মাইনাস 1/6, এই ঠিক আছে। তাহলে 1 বিয়োগ 1/2 ভাজিত 2 বিয়োগ 1/2 1/2 বিয়োগ, দেখো এই রেখা বন্ধনীর কাজটা আগে করতে হবে। 3 আর 6 লসাগু 6, 3 দুগুণে 6, তাহলে 2 1 2 বিয়োগ 6কে 6 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 1 কে 1, এই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। 1 বিয়োগ 1/2 ভাজিত 2 বিয়োগ 1/2, এই 1/2 মাইনাস 2 থেকে 1 বিয়োগ করলে 1 1/6, এই তাহলে 1 বিয়োগ 1/2 ভাজিত 2 বিয়োগ 1/2 গুণিত, দেখো এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, তাহলে 6, 2 3 6, তাহলে 3 1 3 মাইনাস 6 1 6, তাহলে 1 1 1, এই তাহলে 1 বিয়োগ 1/2 ভাজিত 2 বিয়োগ 1/2 গুণিত, দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2 2/6, এই 2 2 কেটে গেল। 1 বিয়োগ 1/2 ভাজিত, এবার দেখো 2 বিয়োগ 1/6, এই তাহলে 1 বিয়োগ 1/2 ভাজিত 6, 6 দুগুণে 12 বিয়োগ 1, 1 বিয়োগ 1/2 ভাজিত 12 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 11 11/6, এই 1 বিয়োগ, তাহলে 1/2 ভাগ আছে, তার মানে এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে উল্টে যাবে 6/11, তাহলে 2 3, তাহলে 1 বিয়োগ 3/11 বিয়োগ করলে উপরে 11 বিয়োগ 3/11, তাহলে 8/11 অ্যান্সার। এরপর আমরা চলে আসছি 4 দাগের অঙ্কে। 4 দাগের 1 অঙ্কটা বলছে, দেখো বলছে মোহিত একটি দোকান থেকে 18 টাকায় 6টি কলা কিনে আনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনলো। অনুপাতে প্রকাশ করে দেখো কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। 6টা কলার দাম 18 টাকা, তার মানে সংখ্যা, দেখো মোহিত যেটা কিনেছে, মোহিতের ক্ষেত্রে কোথায় গেল? 4 দাগের 1 দেখো মোহিতের ক্ষেত্রে সংখ্যা ইজ টু দাম। সংখ্যাটা কত? দেখো সংখ্যাটা হচ্ছে 6টা কলার দাম 6 ইজ টু কত টাকা বলেছে? 18 টাকা, এই আর আরেকজন কি আছে? রাজু। রাজুর ক্ষেত্রে 2 ডজন কলা, 2 ডজন কলা মানে 2 গুণিত 12, 12 দুগুণে 24, 24 ইজ টু দেখো 72 টাকা। এইবার এটার ক্ষেত্রে দেখো 24 ইজ টু 72 হচ্ছে, আমি যদি এই 6কে 4 দিয়ে গুণ করি, দেখো মানে এই গোটা অনুপাতটাকে 4 দিয়ে গুণ করলে 4 6 24 ইজ টু 4 18 72, 24 ইজ টু 72, এখানেও দেখো 24 ইজ টু 72, তার মানে কি অনুপাতে প্রকাশ করে কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। দুজনে কলা কিনতে সমান টাকা দিয়েছে। সমান টাকা দিয়েছে। এরপরে 2 দাগে দেখো 30 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর, 30 জন ছাত্র আছে, প্রাপ্ত নম্বর হচ্ছে এগুলো,
তথ্যগুলিকে ট্যালি মার্কের সাহায্যে লিখে পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করতে বলছে। তাহলে এই 30 জন ছাত্রের যে প্রাপ্ত নম্বরগুলো দিয়েছে, সেই প্রাপ্ত নম্বরগুলোকে আগে ছোট থেকে বড় হিসাবে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে কি লিখব? 30 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পায়, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পায়। তাহলে এখানে যে মানগুলো দিয়েছে সব থেকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তাহলে আমি একদম ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে ফেললাম। 22 হচ্ছে সব থেকে ছোট আর 45 হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, যেটা যতগুলো রয়েছে সেইভাবে আমি সাজিয়ে ফেললাম। তো এবার পরিসংখ্যা বিভাজন তালিকাটি হলো নিম্নরূপ। পরিসংখ্যা বিভাজন তালিকাটি হলো নিম্নরূপ। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজন তালিকাটি হলো নিম্নরূপ। তাহলে পরিসংখ্যা, তাহলে এখানে প্রাপ্ত নম্বর হলো, তারপরে কি আসবে? পরিসংখ্যা, তারপর হচ্ছে ট্যালি মার্ক। বোঝা গেল? তাহলে প্রাপ্ত নম্বর কি কি আছে দেখো, 22 আছে, 24 আছে, 25 আছে, 26 আছে, 27 আছে, 35, 36, 37, 43, 45, 43 আর 45। এই এবার দেখো 22 কটা আছে? 1 2 3 4, তাহলে 4 লিখলাম। 24 1 2 3 4, 24 4 হলো। 25 দেখো একটা, 26 1 2 3টে, 27 একটা দুটো, 35 1 2 3 4টে, 36 দুটো, 37 1 2 3টে, 43 1 2 3 4টে, 45 3টে হলো। এবার পরিসংখ্যা 4 মানে 1 2 3 4 ট্যালি মার্ক, এটাও 4 1 2 3 4 5টা হলে এইভাবে একটা দায়িত্ব এনে দেবো। একটা, এটা 3টে 1 2 3, দুটো, 4টে 1 2 3 4, এটা দুটো, এটা 3টে, এটা 4টে আর এটা 3টে। ব্যাস হয়ে গেল পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত। এরপর একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 16 মিটার, আয়তকার মাঠের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের পরিসীমা কত হবে? একটা আয়তকার মাঠ আছে যার দৈর্ঘ্য 25 মিটার আর প্রস্থ 16 মিটার। দেখো একটা আয়তকার মাঠ, ঠিক আছে, আয়তকার মাঠের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 25 মিটার আর প্রস্থটা কত বলে দিয়েছে? প্রস্থটা হচ্ছে 16 মিটার। 16 মিটার, ওকে। এইবার আয়তাকার মাঠের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের পরিসীমা কত? তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান কত হবে? 25 গুণিত 16, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। 5 × 80 শূন্য হাতে 8, 16 দুগুণে 32 আর 8 40, এত বর্গ মিটার, 400 বর্গ মিটার। অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান 400 বর্গ মিটার, 400 বর্গ মিটার সমান 400 বর্গ মিটার হচ্ছে, এবার এটাকে যদি আমি ভাঙি দেখো, 2 200, 2 100, 2 50, 2 25,
5 5 25, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5, এটাকে হাফ হাফ করে দিই, দুটো 2 আর একটা 5 নিই, তাহলে 2 গুণিত 2 গুণিত 5, এটা একটা পার্ট হলো গুণিত, আবার 2 গুণিত 2 গুণিত 5, এই তার মানে 2 দুগুণে 4, 4 5 20 গুণিত 20, অর্থাৎ 20 মিটার হচ্ছে বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য। বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, অর্থাৎ বর্গাকার মাঠের পরিসীমা 20 গুণিত 4, 4 দুগুণ 80, 80 মিটার। তাহলে 80 মিটার হয়ে গেল পরিসীমা। এরপর 4 অঙ্ক বলছে, এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে, মোট এত টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করো। দেখো, যতজন সদস্য তার 4 গুণ টাকা চাঁদা দিয়েছে, মানে ধরো 5 জন যদি সদস্য হয়, তার মানে প্রত্যেকে 5 4 20 টাকা করে চাঁদা দিয়েছে। আচ্ছা, প্রত্যেকে যদি 5 জন সদস্য 5 টাকা করে চাঁদা দেয়, তাহলে 5 5 25 টাকা উঠবে। এখানে বলছে 4 গুণ টাকা দিয়েছে, আমি যদি 1 গুণ টাকা দিই তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে কি বলছি, যে প্রত্যেক সদস্য যদি সদস্য সংখ্যার 1 গুণ টাকা দেয়, তবে মোট চাঁদা উঠবে, মোট চাঁদা উঠবে। তাহলে দেখো, 1000 কত, 4096, 4096 ভাজিত 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 1 4 0, 4 দুগুণে 4, 4 4 16, 1024 টাকা। এইবার যতজন সদস্য প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়ে 1024 টাকা চাঁদা উঠলো। তাহলে এটার যদি বর্গমূল করি, তাহলে কিন্তু আমি সদস্য সংখ্যা পেয়ে যাব। দেখো, 3 3 9, 1 24, 3 দুগুণে 6 হলো, 3 দুগুণে 6, এবার 2 যদি বসায়, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124, তাহলে হচ্ছে 32 জন। অতএব সদস্য সংখ্যা 32 জন। এরপরে 5 দাগের অঙ্ক, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা, মানে 1 কুইন্টালের দাম হচ্ছে 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করে কত টাকা বেশি পেতেন। দেখো, 15% বেশি পেয়েছে, ঠিক আছে। তাহলে 12 কুইন্টালে কত বেশি পাবে? 12 কুইন্টালের দাম হচ্ছে 1080 গুণিত 12, ঠিক আছে। 12 কুইন্টাল ধানের দাম কত? 1080 গুণিত 12, তাহলে 12 0 0, 8 12 96, 12 1 12, 12,960 টাকা। তাহলে বর্ষাকালে ধান বিক্রি করে তিনি বেশি পান। বর্ষাকালে ধান বিক্রি করে বেশি পান 12,960 গুণিত 15% বৃদ্ধি পাচ্ছে, 15%। দেখো, 12,960 গুণিত 15% মানে 15/100,
শূন্য শূন্য কাটলো, 5 3 15, 5 দুগুণে 10, 2 দিয়ে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 648 টাকা বেশি পাচ্ছে অ্যান্সার। সরি, একটু ভুল হয়ে গেল, এখানে 3 গুণ আছে, আমি সেটা খেয়াল করিনি। তাহলে 3 দিয়ে গুণ করলাম, 3 আসছে 24, 4 হাতে 2, 3 4 12, 13 14, 4 হাতে 1, 318 19, 1944 টাকা। সরি ভুলের জন্য 1944 টাকা অ্যান্সার হয়ে গেল। এরপরে 5-এর দাগের কি বলছেন, স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করো এবং কোণ দুটি চিহ্নিত করো। তাহলে আমাকে 80 ডিগ্রি কোণটাকে আগে চাঁদার সাহায্যে এঁকে নিতে হবে, ঠিক আছে। দেখো, প্রথমে আমি 80 ডিগ্রি কোণটা অঙ্কন করছি, এই নিলাম, নেবার পরে এখানে দেখো চাঁদাটাকে বসালাম, এই একদম সমান করে বসিয়ে 80, এই হলো, এই। এবার এইটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে যে কোনো একটা চাপ নিলাম, নিয়ে এই টানলাম, এরপরে এটাকে এই, এটাকে এই, তাহলে এখান থেকে এই হয়ে গেল সমদ্বিখণ্ডিত। আমি যদি এ বি সি যদি কোণটা ধরি আর এটাকে যদি ডি নাম দিই, তাহলে এ বি ডি আর ও ডিবিসি দুটো কোণ আমার তৈরি হয়ে গেল।